নদী রে নদী চলে আপন খেয়ালে আর ভেঙে নিয়ে যায় মানুষের ঘরবাড়ি। জীবন তো ভেঙে যাচ্ছে, আমরা তো ভয়ে আক্রান্ত হয়ে আছি। নদী ভাঙনে ঘরবাড়ি হারানো মানুষগুলোর কাছে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে নেমে এসেছে সংবিধান বিরোধী সিএএ। মানুষ হারিয়েছে সবকিছু, নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাবে কি করে? আসামে বিজেপি সরকারকে নাগরিকত্ব প্রমাণের জন্য যে নথিপত্র দেখাতে হয় তার একটি বা দুটি না থাকলেই প্রথমে সন্দেহভাজন বিদেশি এবং পরে চিহ্নিত বিদেশি হিসেবে মানুষকে বন্দী করেছে ডিটেনশন ক্যাম্প। It says to detention center. 1964 থেকে এত রিফিউজি আমরা পূর্ব পাকিস্তান থেকে আসা, তো সবকিছু তথ্যপাতি প্রমাণপত্র আমরা সব ওকে আছে, আমাদের মানে এনআরসিতে কোনো নাম আসে নাই। নদী ভাঙনের কবলে পড়া মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গে বিজেপি সরকার এটাই করতে চলেছে। পিতৃমাতৃর নাম না থাকলে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? 100 বার বলবো আমি ভারতীয়, কারণ আমার এখানেই জন্ম, এখানেই পড়াশোনা, এখানেই সবকিছু। কিন্তু অমিত শাহ বলছেন, आज मैं इस मंच पर से बंगाल की जनता को आश्वस्त करने आया हूं। सारे शरणार्थी हिंदू बौद्ध सिखों को आश्वस्त करना चाहता हूं, डरने की जरूरत नहीं है। हम सिटीजनशिप अमेंडमेंट बिल लाए हैं, एक एक हिंदू बांग्लादेशी को हम नागरिकता देने का काम करने वाले हैं। झूठ बोलो, झूठ बोलो, झूठ बोलो। খোঁজ নিয়ে দেখুন আসামের এনআরসিতে 19 লক্ষেরও বেশি হিন্দু বাঙালির নাগরিকত্ব চলে গেছে। এরা সবাই 71 সালের আগে শরণার্থী হিসেবে ভারতে এসেছিল। সিএএতে মোট বন্দির 85% হিন্দু বাঙালি। বিজেপি সরকার ক্ষমতায় এলে বাঙালিকে এরকম উপহারই দেবে। 1964 পূর্ব পাকিস্তান চাইছি, তো 71 হলো বাংলাদেশ, তো এখানে তো সব খালি বাংলাদেশি হয়, আর আমাদের কোনো ডকুমেন্টসে মানে ওরা গুরুত্ব দেয় নাই। আমি ওখানে কি উপায় করবো আমার রাস্তাটা? তৃণমূল সরকার ভারতীয় সংবিধান অনুযায়ী জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকারের কথা বলে। যারা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন করে বাংলার মানুষকে অশান্তির একটা বাতাবরণ তৈরি করে অতিষ্ঠ করে মারবো, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে মালদা মুর্শিদাবাদ জেলার মানুষ মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করেছে।